দার্জিলিং পাহাড়ের রানী, বাঙালির অন্যতম প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন। আর সেই দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন হলো পাহাড়ি পথের এক রোমাঞ্চকর অনুভূতি। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বাঙালি আর দার্জিলিং এই দুইয়ের মধ্যে রয়েছে কিন্তু এক অটুট সম্পর্ক। বছরের যে কোনো সময়ের প্ল্যানেই কিন্তু আমাদের ট্রাভেল লিস্টের সর্বশীর্ষে থাকে এই দার্জিলিং। সেখানে পৌঁছানো মানেই কিন্তু ট্রেন ধরার উত্তেজনা। এখন আমরা পৌঁছে গেছি কলকাতা ট্রেন স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন আছে রাত্রি 9:30টার দিকে। আর কলকাতা আগরতলা গরিব রথে করেই কিন্তু আমরা পৌঁছে যাব হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। কলকাতা থেকে রাতে ট্রেনে ওঠার একমাত্র কারণ হচ্ছে যে আপনি সারা রাত ঘুমিয়ে, বেশ আরাম করে ঘুমিয়ে সকালবেলা নিউ জলপাইগুড়ি পৌঁছে যেতে পারবেন। ট্রেন ছাড়ার পরপরই কিন্তু শুরু হলো আমাদের জমজমাট ট্রিপের প্রথম মুহূর্ত, লোভনীয় ডিনার। বাড়ি থেকে বয়ে নিয়ে এসেছিলাম কিছু সুস্বাদু খাবার। তার মধ্যে ছিল এখানে পরোটা, আলুর দম আর তার সাথে কলকাতার ফেমাস কিছু সন্দেশ। জমজমাটি একটা ডিনার সেরে নিয়ে রাতের ছুটে চলা শহরকে গুড নাইট বলে ট্রেনের কম্পার্টমেন্টে গভীর ঘুমে তলিয়ে গেলাম। রাত্রে ট্রেনের সফরের পর সকালবেলা ঘুম ভেঙে প্রথমেই জানলার বাইরে দেখতে পেলাম পাহাড়ের এক অপূর্ব দৃশ্য। সেই দৃশ্য দেখতে দেখতেই খানিকক্ষণ পরেই পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে ব্যাগ কাঁধে এগিয়ে গেলাম শেয়ার অটো ধরতে। ঠিক তখনই রাস্তায় নজরে পড়লো টয় ট্রেনের এই সুন্দর রেপ্লিকা, যেটা মনে হচ্ছে যেন একটা ছোট্ট দার্জিলিং আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। চারপাশে পাহাড়ি সফরে আসা কিছু মানুষের ভিড় সরিয়ে আমরা উঠে পড়লাম শেয়ার অটোতে। এখানে আমাদের নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত এক একজনের ভাড়া পড়েছিল 30 রুপিস করে। শিলিগুড়ি পৌঁছে আমরা দাঁড়িয়ে পড়লাম NBSTCর বাস কাউন্টারের সামনে। সেখান থেকে আমরা এখানে টিকিট নিয়ে নিয়েছিলাম। আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য পছন্দ করেছিলাম এই বাস জার্নিটা। আর এক একজনের আমাদের এখানে টিকিট প্রাইস পড়েছিল 105 রুপিস। সিট নাম্বার অনুযায়ী বসে পড়লাম একদম প্রথম সিটে। আর প্রথম সিটে বসার মজাটাই কিন্তু আলাদা, অন্য রকমের। সামনের বড় কাঁচের জানলা দিয়ে পুরো রাস্তা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। অবশেষে শিলিগুড়ির ব্যস্ততম রাস্তা পেরিয়ে এবার কিন্তু আমরা ঢুকে পড়েছি সবুজ পাহাড়ের জগতে। ড্রাইভারের পাশে বসে পাহাড়ি রাস্তার বাঁক নেওয়ার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। এদিকে বাস ছুটে চলেছে পাহাড়ি আঁকাবাঁকা পথে, অন্যদিকে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন গভীর উপত্যকা, কোথাও বা সবুজে মোড়া পাহাড়, এবং জানলা দিয়ে তাকিয়ে দেখলে দেখতে পাবেন কোথাও বা চা বাগান, আবার কোথাও নেমে আসছে ছোট ছোট ঝর্ণা। রাস্তার ধারে ছোট ছোট পাহাড়ি গ্রাম আর তার সাথে কাঠের বাড়ি, সব মিলিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। এই 3-4 ঘন্টা সফরের মাঝখানে এলো একটা ছোট্ট বিরতি। উঁচু উঁচু পাহাড়গুলো পেরিয়ে আমাদের দার্জিলিংগামী বাস থামলো ছোট্ট একটি ধাবার সামনে ব্রেক নেওয়ার জন্য। পাহাড়ি পথে একটু শিব ঠাকুরের দর্শন করে নিয়ে আমরা চলে এলাম সেই ধাবার মাঝখানে। আর সেখান থেকে নিয়ে নিলাম আমরা গরম গরম পাহাড়ি মোমো। ঠান্ডা হাওয়া, পাহাড়ের নিস্তব্ধতা আর তার সঙ্গে কিন্তু গরম ধোয়া ওঠা তিব্বতীয় মোমো, লাল রসুন দেওয়া ঝাল চাটনির সঙ্গে এই মোমো খাওয়ার এক আলাদা অনুভূতি, এবং তার সঙ্গে পেটটাও খানিকটা ভরলো। আবার কিন্তু শুরু হলো আমাদের দার্জিলিংয়ের পথে যাত্রা শুরু। আরও কিছুক্ষণ জার্নি করে আমরা যখন পৌঁছে গেলাম দার্জিলিং শহরের মাঝখানে, তখনই কিন্তু জানলার বাইরে থেকে দেখা গেল দার্জিলিংয়ের সেই বিখ্যাত হিমালয়ান টয় ট্রেন। নীল রঙের এই ট্রেনটি ধোঁয়া ছাড়তে ছাড়তে পাহাড়ি পথ বেয়ে এঁকে বেঁকে সামনের দিকে এগোতে লাগলো। এই দৃশ্য দেখার মাত্রই আর কিছুক্ষণের অপেক্ষা, অবশেষে নেমে পড়লাম আমরা দার্জিলিং শহরে। ব্যাগ হাতে দার্জিলিং শহরের রাস্তা ধরে ধীরে ধীরে হেঁটে চললাম হোটেলের দিকে। আগামী কিছুদিনের গন্তব্যস্থল আমাদের আপাতত এইখানে, এই দার্জিলিং শহরে। আগামী কিছুদিনের আমাদের এই দার্জিলিংয়ে থাকার সমস্ত মুহূর্তগুলোই কিন্তু ভাগ করে নেব আপনাদের সাথে। কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফলো ফর মোর আপডেটস। বাই।